হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি 2013 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম মিনিস্কিউল ভ্যালি অব দ্য লস অ্যান্ডস। এটি মূলত একটি অ্যাডভেঞ্চার কমেডি মুভি যেখানে এমন একদল পিঁপড়াদের দেখানো হয়েছে যাদের সাহসিকতা সত্যি আপনাকে মুগ্ধ করে ছাড়বে। সাধারণত আমরা পিঁপড়াকে অনেক ছোট আর দুর্বল প্রাণী হিসাবেই মনে করি, কিন্তু আজকের মুভিটি দেখার পর আপনার সেই ধারণাটি পুরোপুরি বদলে যাবে। যেখানে একদল কালো পিঁপড়া তাদের নিজেদের খাওয়ার জন্য বিশাল এক গুপ্তধন খুঁজে পায়, আর সেই গুপ্তধনের উপরই নজর পড়ে একদল লোভী ও শক্তিশালী লাল পিঁপড়াদের। এরপর সেই গুপ্তধনকে ঘিরেই শুরু হয় দুই দলের এক ভয়ঙ্কর বিশ্বযুদ্ধ। অন্যদিকে একটি ছোট্ট লেডিবাগ ঘটনাক্রমে জড়িয়ে পড়ে এই রোমাঞ্চকর অভিযানে, আর ধীরে ধীরে সে হয়ে ওঠে কালো পিঁপড়াদের সব থেকে বিশ্বস্ত বন্ধু। কিন্তু লাল পিঁপড়াদের দল ছিল অনেক অনেক শক্তিশালী। এখন ছোট ছোট কালো পিঁপড়ারা কি পারবে তাদের সাহস আর বুদ্ধি দিয়ে এই যুদ্ধে বিজয়ী হয়ে নিজেদের ধন সম্পদ রক্ষা করতে, নাকি শেষমেশ শত্রুদের কাছেই পরাজিত হবে? সেটাই দেখবো আমরা এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসি ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীদের এক অসাধারণ রোমাঞ্চকর গল্প থেকে। তো গল্পের শুরুতে আমরা ঘন জঙ্গলের ভিতরে একটি গাড়ি দেখতে পাই, যেখানে একদল কাপল প্রকৃতির সাথে টাইম পাস করতে এসেছে। তখন সেখানে থাকা লোকটির স্ত্রী হঠাৎ করে পেটের ভিতর ব্যথা অনুভব করে, কারণ লোকটির স্ত্রী তখন গর্ভবতী ছিল। এটা দেখে লোকটি তাড়াহুড়া করে তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং তাদের সমস্ত সরঞ্জাম সেখানে ফেলে যায়। এই সিনটা আপনারা একটু মনে রাখবেন, কারণ এটা নিয়ে সামনে একটা টুইস্ট আছে। যাই হোক, এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই জঙ্গলের ভিতর অনেক পোকামাকড় উড়ে বেড়াচ্ছে। ঠিক তখনই সেখানে আমরা একজোড়া লেডিবাগকে দেখতে পাই, যারা কিনা তাদের ডিম থেকে বাচ্চা ফুটার অপেক্ষায় আছে। যাই হোক, এরপর তাদের 3টি ডিম থেকেই বাচ্চা ফুটে মাটিতে এসে পড়ে। এরপর সেখানে বাচ্চা লেডিবাগগুলোর বাবা মাও চলে আসে এবং তারা তাদের বাচ্চাদের দেখে অনেক খুশি হয়। এরপর লেডিবাগগুলো তাদের 3 বাচ্চাদের উড়াতে শেখায়, কিন্তু ছোট ছোট লেডিবাগগুলো ঠিকঠাক ভাবে উঠতে পারছিল না, আর তাদের ভিতর একদম বাচ্চা লেডিবাগটা উঠতে গিয়ে পাথরের সাথে ধাক্কা খায়। যাই হোক, এরপর তারা তাদের বাবা মাকে দেখে পুরোপুরি উঠতে শিখে যায় এবং নিজেদের বাবা মায়ের সাথে এদিক সেদিক ঘুরে বেড়াতে থাকে। একদিন সবার সাথে ঘোরার সময় সব থেকে ছোট্ট লেডিবাগটা দেখে একটি ছোট মাছির বাচ্চা তার ওরা দেখে হাসছে। এটা দেখে ছোট্ট লেডিবাগটি তার কাছে গেলে মাছিটি সেখান থেকে উড়ে চলে যায়, আর ছোট্ট লেডিবাগটিও তার পিছু করতে থাকে। এরপর মাছিটি একটি জায়গায় বসলে লেডিবাগটিও তার কাছে এসে বসে পড়ে। এরপর লেডিবাগটি যখনই ছোট্ট মাছিটির সাথে কথা বলতে যায়, তখনই সে খেয়াল করে আরো অনেক বড় বড় 4টি মাছি সেখানে চলে এসেছে এবং তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা ওই ছোট্ট লেডিবাগটিকে এখনই খেয়ে ফেলবে। এরপর ছোট্ট লেডিবাগটি নিজের প্রাণ বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে সেখান থেকে পালাতে শুরু করে এবং ওই মাছিগুলোও তাকে ধাওয়া করতে থাকে। লেডিবাগটি পালাতে পালাতে হঠাৎ করে পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে একটি গর্তের ভিতরে পড়ে অজ্ঞান হয়ে যায় এবং সেখানে তার একটি পাখাও ভেঙে যায়। অন্যদিকে তাকে তাড়া করা মাছিগুলো তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর সেখান থেকে চলে যায়। যাই হোক, এরপর লেডিবাগটির জ্ঞান ফিরলে সে যখন ওড়ার চেষ্টা করে, তখন দেখা যায় সে একটি পাখা দিয়ে উঠতে পারে না, বরং নিচে পড়ে যায়। এরপর সে পায়ে হেঁটে কোনো রকমে সেখান থেকে উপরে উঠে যায় এবং সে দেখে সেখানে অনেক বৃষ্টি হচ্ছে। সে চারদিকে অনেক সাহায্য চাইতে থাকে, কিন্তু তাকে সাহায্য করার মতো সেখানে কেউই ছিল না। এরপর সে অনেক খোঁজাখুঁজির পর কোনো রকমে একটি বাক্সর ভিতরে ঢুকে পড়ে এবং বৃষ্টির থেকে নিজেকে বাঁচিয়ে সেই রাতটা সেখানেই কাটায়। যাই হোক, এর পরের দিন সকালে আমরা দেখতে পাই বাইরে অনেক চেঁচামেচির শব্দে লেডিবাগটির ঘুম ভেঙে যায়। এরপর সে বাক্সটি থেকে বেরিয়ে দেখতে পায় সেখানে অনেকগুলো পোকামাকড় খাবার নিয়ে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে। অন্যদিকে 2টি পোকা একটি ম্যাচ বক্স নিয়ে টানাটানি করছে। এরপর সেটাকে রেখে তারা আবারও খাবারের কাছে চলে যায়। এই সিনটা আপনারা একটু মনে রাখবেন, কারণ এটা নিয়ে মুভির শেষে সব থেকে বড় টুইস্ট রয়েছে। যাই হোক, এখানে এত খাবার দাবার আর সরঞ্জামের কারণ হচ্ছে, আপনাদের বলেছিলাম না যে মুভির প্রথমেই সেই কাপলদের কথা মনে রাখতে? আসলে সেই কাপলদের ফেলে রাখা খাবার দাবার ও মালসামানা নেওয়ার জন্যই এখানে এত পোকামাকড়ের ভিড় জমেছে। যাই হোক, এরপর সেই লেডিবাগটা দেখতে পায় একদল কালো পিঁপড়া তার দিকে ছুটে আসছে। এটা দেখে সে আবারও বক্সের ভিতরে ঢুকে পড়ে। আসলে সে যেই বক্সটির মধ্যে রয়েছে সেটি ছিল একটি চিনির বাক্স, এজন্য এই পিঁপড়েগুলো চিনির গ্রানেই এদিকে আসছিল। যাই হোক, এরপর পিঁপড়াদের লিডার বাক্সটির মধ্যে ঢুকে পড়ে এবং একটুখানি চিনি খেয়ে সে আনন্দে লাফাতে থাকে, কারণ সে বুঝতে পারে এই খাবার তার রানীর সামনে হাজির করলে রানী খুশিতে অনেক পরিমাণে ডিম দিতে পারবে। যাই হোক, এরপর সে তার দলের সবাইকে খবর দেয় এখানে আসার জন্য। তার দলের সবাই বিষয়টি বুঝতে পেরে তাদের কাছে থাকা খাবারগুলো ফেলে দিয়ে দ্রুত সেই বাক্সটির কাছে চলে যায়। এরপর আমরা দেখি সেই কালো পিঁপড়েগুলো চিনির বাক্সটাকে নিয়ে যেতে থাকে তাদের কলোনির দিকে। অন্যদিকে সেই ছোট্ট লেডিবাগটা তখনই সেই
বক্সের মধ্যে ছিল। যাই হোক, এরপর সেই কালো পিঁপড়েগুলো চিনির বাক্সটাকে নেওয়ার সময় অনেক জাকাজাকি করতে থাকে, ফলে বাক্সর ভিতরে থাকে একটি চিনির দানা লেডিবাগটির গায়ে গিয়ে পড়ে। এরপর পিঁপড়াগুলো চিনির বাক্সটিকে একটি উঁচু স্থান থেকে নিচে ফেলে দেয়, ফলে ভিতরে থাকা লেডিবাগটি ছিটকে বাইরে চলে আসে এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে চিনির দানাগুলোও বক্সের ভিতর থেকে বাইরে পড়ে যায়। যাই হোক, এদিকে পিঁপড়াগুলো উপর থেকে লেডিবাগটির এই অবস্থা দেখে তারা দ্রুত নিচে চলে আসে তাকে সাহায্য করার জন্য। তারা যখন লেডিবাগটিকে সাহায্য করছিল, ঠিক তখনই সেখানে একটি গিরগিটি চলে আসে। এরপর সকল পিঁপড়েগুলো তাকে দেখে চিনির দানাগুলোর পিছনে লুকিয়ে পড়ে। গিরগিটিটা সেখানে এসে তাদেরকে খাওয়ার জন্য খুঁজতে থাকে। অন্যদিকে লেডিবাগটার জ্ঞান ফিরলে সে এইসব দেখতে পেয়ে দ্রুত সেই চিনির বাক্সটির ভিতরে ঢুকে পড়ে। এরপর সে সেই বাক্সটির ভিতর থেকে ভয়ঙ্কর কিছু আওয়াজ করতে থাকে, আর সেই আওয়াজ শুনে গিরগিটিটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এগুলো দেখে পিঁপড়াগুলো লেডিবাগটির কাছে আসে। এরপর লেডিবাগটি তার সকল ঘটনা পিঁপড়াদের জানায় এবং বলে, আমি এখন উঠতে পারি না। এগুলো শুনে পিঁপড়াগুলো লেডিবাগটিকে তাদের সাথে নিয়ে নেয়। এরপর তারা সকলে মিলে যেতে থাকে তাদের আস্তানার দিকে। কিছুক্ষণ পর দেখা যায় একদল লাল পিঁপড়া তাদের পথ আটকিয়েছে, যেটা দেখে কালো পিঁপড়ারা একটু ভয় পেয়ে যায়, কারণ লাল পিঁপড়ারা ছিল তাদের তুলনায় অনেক শক্তিশালী আর তাদের নজর ছিল সেই চিনির বাক্সটার দিকে। তো এটা দেখে কালো পিঁপড়াদের লিডার তার সৈন্যদেরকে বক্সটি নিচে নামাতে বলে। এরপর সে বক্সের ভিতর থেকে এক টুকরো চিনি নিয়ে লাল পিঁপড়াদের দিয়ে আসে। এরপর তারা সেখান থেকে আবারও রওনা হয়। অন্যদিকে লাল পিঁপড়ারা এক টুকরো চিনি পেয়ে বিন্দু মাত্রও খুশি ছিল না, কারণ তাদের ওই চিনির পুরো বাক্সটাই চাই। তাই তারা রেগে মেগে সেই কালো পিঁপড়াদের পিছু করতে থাকে। আর কালো পিঁপড়াগুলো এটা বুঝতে পেরে তারা বক্সটি নিয়ে একটি খাদের ভিতরে ঝাঁপিয়ে পড়ে। এটা দেখে লাল পিঁপড়ারাও একটি ক্যানের বোতল খুঁজে পায়। এরপর তারাও সেই খাদের ভিতরে ঝাঁপিয়ে পড়ে। তারা দুই পক্ষ পাহাড় থেকে গড়িয়ে পানির ভিতরে পড়ে স্রোতের সাথে ভাসতে থাকে। তবুও লাল পিঁপড়াগুলো কালো পিঁপড়াদের পিছু ছাড়ে না। যাই হোক, অন্যদিকে লেডিবাগটি ব্যালেন্স রাখতে না পেরে পানির ভিতরে পড়ে যায়। এটা দেখে পানির ভিতরে থাকা একটি ভয়ঙ্কর মাছ লেডিবাগটিকে খাওয়ার জন্য পিছু করতে থাকে, আর লেডিবাগটিও পানির স্রোতে মাছটির থেকে পালাতে থাকে। আর সেই মাছটিও তাকে ফলো করতে করতে একটি পাথরের সঙ্গে ধাক্কা খায়, কিন্তু তবুও সে লেডিবাগটির পিছু ছাড়ে না। অন্যদিকে লেডিবাগটির পিঁপড়া বন্ধুরা একজন আরেকজনকে ধরে একটি চেইনের মতো তৈরি করে কোনো মতে তাকে পানির নিচ থেকে উপরে তুলে ফেলে। যাই হোক, এরপর তারা সবাই দেখে তাদের সামনে বিশাল একটি ঝর্ণা রয়েছে। এটা দেখে কালো পিঁপড়া আর লেডিবাগটি সহ তারা সবাই চিনির বাক্সটির ভিতরে ঢুকে যায় এবং মুহূর্তের মধ্যেই দেখা যায় সেই কালো পিঁপড়া, লাল পিঁপড়া ও মাছ সহ সবাই ঝর্ণা থেকে নিচে পড়ে যায়। আর সেখানে মাছটি আর লাল পিঁপড়াদের ক্যানটি পানির নিচে মাটিতে আটকে যায়, কিন্তু লাল পিঁপড়াগুলো সেই ক্যানটি থেকে বের হয়ে পানির উপরে চলে আসে। যাই হোক, অন্যদিকে আমরা দেখি কালো পিঁপড়াগুলো চিনির দানাগুলোকে এক জায়গায় করে এবং তারা প্রত্যেকে একটি একটি করে চিনির দানা নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার সময় মাঝ রাস্তায় লেডিবাগটি কিছু পরিচিত শব্দ শুনতে পায়। এরপর সে খেয়াল করে দেখে কিছুটা দূরে অনেকগুলো লেডিবাগ মিলে খেলা করছে। এটা দেখে সে উড়ে উড়ে তাদের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে একটি পাখা দিয়ে খুব বেশি একটা উঠতে না পেরে নিচে পড়ে যায়। তাই সে মন খারাপ করে আবারও সেই কালো পিঁপড়াদের সাথে যেতে থাকে। যাই হোক, কিছুক্ষণ পরে দেখা যায় সেই লাল পিঁপড়াগুলো এখনো কালো পিঁপড়াদের ফলো করছে। এটা দেখে কালো পিঁপড়ারা দ্রুত সামনের দিকে এগোতে থাকে এবং তারা তাদের সামনে দিয়ে একটি রাস্তা দেখতে পায় যেখান দিয়ে একটি গাড়ি আসছে। এটা দেখেও কালো পিঁপড়ারা না থেমে রাস্তা পেরোতে থাকে। অন্যদিকে লাল পিঁপড়াদের লিডারও তাদের পিছু করতে থাকে, কিন্তু তার সঙ্গীরা গাড়িটি দেখে সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। যাই হোক, অন্যদিকে কালো পিঁপড়ারা ভাগ্যবশত গাড়িটি থেকে বেঁচে যায়। এরপর তারা তাদের সেই কলোনিতে চলে আসে। সেখানে তাদের সাথে থাকা সেই লেডিবাগটাও তাদের ঘরের ভিতরে ঢুকে পড়ে। এরপর সে দেখে সেখানে থাকা সমস্ত কালো পিঁপড়ারা যে যার কাজে ব্যস্ত, তাকে আর কেউই সময় দিচ্ছে না। সে সেখানে আরো দেখে সমস্ত পিঁপড়ারা যে যেখান থেকে যা খাবার এনেছে সেগুলো রানীর সামনে হাজির করে, আর রানী যদি সেই খাবার দেখে সন্তুষ্ট হয় তাহলে সেই পিঁপড়াদের একটি করে ডিম দেয়। যাই হোক, এরপর চিনি আনা সেই পিঁপড়াদের লিডার তার এক টুকরো চিনির দানা রানীর সামনে হাজির করে, আর রানী সেটা দেখে এত পরিমাণ খুশি হয় যে সে প্রচুর পরিমাণে ডিম দিতে থাকে। যাই হোক, অন্যদিকে আমরা দেখি সেই লাল পিঁপড়াদের লিডার কালো পিঁপড়াদের আস্তানা জেনে গিয়েছে। এরপর সে সকল ঘটনা তাদের রানীকে জানানোর জন্য তার নিজের কলোনিতে চলে যায়। এরপর লাল পিঁপড়াদের রানী তার মুখ থেকে এসব কথা শুনে অনেক রেগে যায় এবং সে সঙ্গে সঙ্গে কালো পিঁপড়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আদেশ পেয়ে লাল পিঁপড়াদের সকল সৈন্যরা কালো পিঁপড়াদের সাথে যুদ্ধ করার জন্য তাদের সকল সরঞ্জাম ও সৈন্যবহর নিয়ে কালো পিঁপড়াদের কলোনির দিকে
রওনা হয়। যাই হোক, অন্যদিকে আমরা কালো পিঁপড়াদের দেখতে পাই। রাত হয়ে যাওয়ায় তারা সকলেই ঘুমোচ্ছিল। সেখানে আমরা ওই লেডিবাগটিকেও দেখতে পাই, যে এখন ঘুমিয়ে ঘুমিয়ে তার পরিবারের সাথে ওড়ার স্বপ্ন দেখছে। ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। এরপর সে পিঁপড়াদের কলোনির একেবারে উপরে চলে আসে। সেখানে এসে সে লক্ষ্য করে তার ভাঙা পাখাটি আবারও নতুন করে বের হচ্ছে। এটা দেখে সে অনেক খুশি হয়। যাই হোক, পরের দিন সকালে আমরা দেখি কালো পিঁপড়ারা হঠাৎ করে কিছু আওয়াজ শুনতে পায়, আর প্রচন্ড ভয় পেয়ে সঙ্গে সঙ্গে তাদের সবার ঘুম ভেঙে যায়। এরপর তারা সকলেই বাইরে খেয়াল করে দেখে লাল পিঁপড়ারা তাদের দলবল নিয়ে আক্রমণ করার জন্য চলে এসেছে, এবং তারা কালো পিঁপড়াদের পুরো কলোনি চারদিক থেকে ঘিরে ফেলেছে। তারা মুহূর্তের মধ্যেই তাদের গোলা বারুদ নিয়ে কালো পিঁপড়াদের উপর আক্রমণ শুরু করে দেয়। আর এটা দেখে কালো পিঁপড়ারাও তাদের কাছে থাকা নানা রকম সরঞ্জাম দিয়ে লাল পিঁপড়াদের উপর আক্রমণ চালায়। কিন্তু লাল পিঁপড়েগুলো তাদের অত্যাধুনিক অস্ত্র দিয়ে কালো পিঁপড়াদের উপর আক্রমণ চালাতেই থাকে। আর এটা দেখে কালো পিঁপড়াদের রানী পিঁপড়াদের লিডার এবং লেডিবাগটিকে পিঁপড়াদের সায়েন্টিস্টের কাছে পাঠায়। সায়েন্টিস্ট এই ঘটনা জানার পর তাদেরকে একটি ম্যাচ বক্স আর অনেকগুলো আতশবাজি দেয়, আর সেগুলো নিয়ে তারা দ্রুত উপরে চলে আসে লাল পিঁপড়াদের উপর আক্রমণ করার জন্য। অন্যদিকে লাল পিঁপড়ারা কালো পিঁপড়াদের মহলের মেন দরজা ভাঙার চেষ্টা করে, আর কালো পিঁপড়ারা তাদের আতশবাজিগুলো লাল পিঁপড়াদের উপর ফিট করে। যাই হোক, এরপর সেই কালো পিঁপড়াদের লিডার ম্যাচ বক্সটি খুলে দেখে তার ভিতরে মাত্র একটি কাঠি রয়েছে। এরপর তারা আগুন জ্বালানোর জন্য ম্যাচ বক্সের গায়ে লেখা সমস্ত ইনস্ট্রাকশন ভালোভাবে পড়ে নেয়, এবং তারা শেষমেশ কাঠি দিয়ে আগুন জ্বালাতে সক্ষম হয়। এরপর তারা আগুন নিয়ে দ্রুত করে একটি আতশবাজি জ্বালিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে সেটি রকেটের মতো উড়ে গিয়ে লাল পিঁপড়াদের গায়ে পড়ে ব্লাস্ট হয়ে যায়। সেখানে অনেকগুলো লাল পিঁপড়া মারা যায়। এটা দেখে লাল পিঁপড়ারা আরো বেশি ক্ষেপে যায়। তারা তাদের আক্রমণের গতি আরো বাড়িয়ে দেয়। এদিকে কালো পিঁপড়াদের কাছে আর কোনো ম্যাচের কাঠি না থাকায় তারা আর আগুন ধরাতে পারছিল না। ঠিক তখনই লেডিবাগটির একটি কথা মনে পড়ে যায়। কি মনে আছে তো? আপনাদের বলেছিলাম না একটি সিনের কথা মনে রাখবেন। আসলে লেডিবাগটির সেই পোকা দুটির কথা মনে পড়ে যায়, যারা সেই কাপলদের রেখে যাওয়া একটি ম্যাচ বক্স নিয়ে টানাটানি করছিল। তখন সে এই কথাটি পিঁপড়াদের সকলকে জানায়, এবং সে আরো বলে সে এই ম্যাচ বক্সটি নিয়ে আসবে। এটা শুনে পিঁপড়ারা তাকে একটি কাগজ দিয়ে প্লেন বানিয়ে সেটা দিয়ে এই এলাকাটি পার করে দেয়। এরপর সে একটি জায়গায় গিয়ে বসে দেখে তার পাখাগুলো এখন ঠিকঠাক ভাবে কাজ করছে। এটা দেখে সে অনেক খুশি হয়ে যায়, কারণ সে এখন ভালোভাবেই উঠতে পারবে। যাই হোক, এরপর সে উড়ে উড়ে সেই ম্যাচ বক্সটির কাছে চলে যায়। সে যখন ম্যাচ বক্সটি নিতেই যাবে, ঠিক তখনই দেখে একটি মাকড়সা তার দিকে আসছে। এরপর সে লুকিয়ে লুকিয়ে দেখে সেই মাকড়সাটি ম্যাচ বক্সটি নিয়ে যাচ্ছে। এটা দেখে সেও মাকড়সাটির পিছু নিতে থাকে। এরপর সে দেখে মাকড়সাটি তার বাড়িতে চলে এসেছে। লেডিবাগটিও লুকিয়ে লুকিয়ে তার বাড়ির ভিতরে ঢুকে পড়ে। তখন সে দেখতে পায় ওই মাকড়সাটির জাল বোনার জন্য আসলে এই ম্যাচ বক্সটির প্রয়োজন ছিল। এগুলো যখন সে লুকিয়ে লুকিয়ে দেখছিল, ঠিক তখনই লেডিবাগটির পেছন থেকে একটি ব্যাঙ তাকে ধরে ফেলে, আর ব্যাঙটি তাকে টানতে শুরু করে। লেডিবাগটিও নিজের জীবন বাঁচানোর জন্য শক্ত করে ঘরের জানালাটি ধরে রাখে, ফলে ঘরটি উল্টে গিয়ে ব্যাঙের উপরে পড়ে, আর ব্যাঙটি সেখানেই মারা যায়। অন্যদিকে লেডিবাগটিও সেখানে অজ্ঞান হয়ে যায় এবং স্বপ্নে দেখে সে তার পরিবারের সাথে উড়ে বেড়াচ্ছে। এরপর যখনই তার জ্ঞান ফিরে, তখন সে দেখে সে ওই মাকড়সাটির সামনে শুয়ে আছে, আর সেই মাকড়সাটি অনেক খুশি ছিল, কারণ সে বুঝতে পেরেছে এই লেডিবাগটি ব্যাঙটিকে মেরে ফেলেছে। তাই মাকড়সাটি তাকে কিছু খাবার খেতে দেয় এবং তার প্রয়োজন বুঝে ম্যাচ বক্সটি তাকে দিয়ে দেয়। এরপর লেডিবাগটি সঙ্গে সঙ্গে ম্যাচ বক্সটি নিয়ে পিঁপড়াদের সাহায্য করতে চলে যায়। পথে আসার সময় সে দেখে তার এই অবস্থার জন্য যে মাছিগুলো দায়ী, সেগুলো একটি ফিমেল লেডিবাগকে বিরক্ত করছে। এটা দেখে সে ম্যাচ বক্সটি নিচে রেখে দ্রুত সেই মাছিগুলোর কাছে চলে যায় এবং মাছিগুলোকে তার দৃষ্টি আকর্ষণ করিয়ে তার পেছনে ছুটতে বাধ্য করে। সে মাছিগুলোকে কৌশলে একটি রাস্তায় নিয়ে আসে এবং সুযোগ বুঝে বুদ্ধি খাটিয়ে সে মাছিগুলোকে একটি গাড়ির সাথে ধাক্কা খাইয়ে সেখানেই মেরে ফেলে। এরপর সে ফিমেল লেডিবাগটির কাছে আসে। এগুলো দেখে ফিমেল লেডিবাগটি তার উপরে অনেক খুশি হয় এবং তাদের দুজনের মধ্যে সেখানে প্রেম হয়ে যায়। এরপর মেল লেডিবাগটি সমস্ত ঘটনা ফিমেল লেডিবাগটিকে খুলে বলে এবং সে ফিমেল লেডিবাগটিকে আরো জানায় তার ফিরে না আসা পর্যন্ত সে যেন এখানেই তার অপেক্ষা করে। এই কথা বলে সে ম্যাচের বক্সটি নিয়ে কালো পিঁপড়াদের সাহায্য করার উদ্দেশ্যে চলে যায়। অন্যদিকে আমরা দেখি প্রায় রাত হয়ে গিয়েছে। লাল পিঁপড়ারা কালো পিঁপড়াদের অবস্থা অনেক খারাপ করে ফেলেছে, কিন্তু কালো পিঁপড়াদের লিডার এখনো আশাবাদী যে তার বন্ধু নিশ্চয়ই তাদের সাহায্য করবে। আর ঠিক তখনই সেখানে লেডিবাগটি ম্যাচ বক্স নিয়ে চলে আসে, আর এটা দেখে তারা অনেক খুশি হয়। এরপর তারা সবাই মিলে দ্রুত আগুন জ্বালিয়ে সবগুলো আতশবাজিতে লাগিয়ে দেয়।
আর এরপরেই শুরু হয় লাল পিঁপড়াদের বিরুদ্ধে কালো পিঁপড়াদের এক ভয়ঙ্কর আক্রমণ। আতশবাজিগুলো মিসাইলের মতো করে লাল পিঁপড়াদের উপর আঘাত করে। এক এক করে সবগুলো আতশবাজি ব্লাস্ট হয়ে মারা যেতে থাকে লাল পিঁপড়ারা। আর সেখানে থাকে একটি গ্যাসের ক্যান ব্লাস্ট হয়ে চারদিকে আগুন লেগে যায়। এগুলো দেখে বেঁচে থাকা লাল পিঁপড়ারা নিজেদের প্রাণ নিয়ে পালিয়ে যেতে থাকে সেখান থেকে। অন্যদিকে কালো পিঁপড়াদের কলোনির চারপাশেও আগুন লেগে যায়, আর তারা ভয়ে তাদের কলোনির ভিতরে লুকিয়েছিল। যাই হোক, ঠিক তখনই তারা একটি প্লেনের শব্দ শুনতে পায়। আসলে জঙ্গলে আগুন লাগার কারণে সে দেশের সরকার প্লেনে করে পানি পাঠায় আগুন নিবানোর জন্য। যাই হোক, পানির সাহায্যে আগুন তো নিভে যায়, কিন্তু সেই সাথে পিঁপড়াদের পুরো কলোনি ধ্বংস হয়ে যায়। এরপরেই আমরা দেখি কালো পিঁপড়েগুলো বাইরে বেরিয়ে চারদিকে দেখতে থাকে, কিন্তু সেখানে তারা আর কাউকেই দেখতে পায় না। যাই হোক, এরপর অনেক দিন কেটে যায় এবং আমরা দেখি সেই ছোট্ট লেডিবাগটা এখন অনেক বড় হয়ে গিয়েছে এবং সে ওই মেল লেডিবাগটিকে নিজের সঙ্গী বানিয়ে নিয়েছে, যাকে সে মাছিদের হাত থেকে রক্ষা করেছিল। আর এখন তাদের সংসারে 5টি বাচ্চা রয়েছে। তারা এখন হাসি খুশি ভাবে এদিক সেদিক উড়ে বেড়ায় এবং সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। অন্যদিকে আমরা সেই পিঁপড়াদের দেখি যারা তাদের কলোনি পুনরায় নির্মাণ করছে। এরপর আমরা দেখতে পাই সেই লেডিবাগটি এখনো তার পিঁপড়ে বন্ধুকে ভুলেনি। তারা প্রতিদিন বিকালে একজন আরেকজনের সাথে দেখা করে এবং খুব ভালো একটা সময় কাটায়। আর এই সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো গাইজ, আমি অনেক অনেক দুঃখিত, আপনাদের সামনে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো কেন এতদিন বিরতি নিয়েছিলাম এটা নিয়ে একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে অলরেডি জানিয়েছি। এখন থেকে আবারও রেগুলার হয়ে যাব। তো গল্পটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং কমেন্টে নিজের মতামতটা জানিয়ে যেতে পারেন। আল্লাহ হাফেজ।